এই রকমের মজাদার একটি নাস্তা তৈরি করে বাসার সবাইকে চমকিয়ে দিলাম। বাসার সবাই বুঝতেই পারল না এই নাস্তাটি কিভাবে কি দিয়ে তৈরি করে সবার সামনে নিয়ে উপস্থিত হলাম। আপনারাও আমার মতো বুদ্ধি করে বেঁচে যাওয়া কোনো কিছু থাকলে সেটা দিয়ে সুন্দর করে নাস্তা আইটেম তৈরি করে বাসার সবাইকে চমকিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং রেসিপিস বাই স্মৃতি। আজ আমি আপনাদের সবাইকে একটি নাস্তা আইটেম তৈরি করে দেখাবো। বাসায় বেঁচে যাওয়া কিছুটা কাঁচা চিড়া ছিল, সেটাকে ফেলে না দিয়ে বুদ্ধি খাটিয়ে সুন্দর করে একটা মজাদার স্ন্যাক্স আইটেম তৈরি করে নিলাম এবং বাসার সবাইকে সেটা খেতে দিলাম। বিশ্বাস করবেন কিনা জানি না, সবাই তো এই নাস্তাটি পেয়ে মহা খুশি। নিমিষে শেষ হয়ে গেল, এতটাই মজা করে সবাই খেয়েছে। আশা করছি আপনাদের কাছে আমার রেসিপি ভালো লাগবে এবং আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে এই মজাদার নাস্তাটি তৈরি করেছি। এক বাটি কাঁচা চিড়া নিয়ে নিচ্ছি একটা চালনির মধ্যে। এবার আমি চিড়াগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিব। এভাবে করে আরও কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিব। এই তো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার চিড়াগুলোকে সাইডে রেখে দেব। এখন আমি একটা গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। একদমই মিহি কুচি করে নিব। অবশ্যই গাজরটাকে আগে থেকেই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এই তো পুরোটা গাজরটাকে আমি গ্রেট করে নিয়েছি। এবার গাজরটাকে সাইড করে রেখে দেব। এবার আমি একটা সেদ্ধ করা আলু নিয়েছি। এখন আমি আলুটাকেও গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে পারেন। এই তো সেদ্ধ আলুটাকে গ্রেট করে নিয়েছি। একটা বড় সাইজের ভুল নিয়ে নিয়েছি। এবার ধুয়ে রাখা সেই চিড়াগুলো এই ভুলের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন চিড়াগুলো গায়ের পানিটুকু শুষে নিয়ে কতটা ঝরঝরে হয়ে গিয়েছে। তার মানে কিন্তু চিড়াগুলো শক্ত থেকে যায়নি, ঝরঝরে হয়েছে ঠিকই, এরপরও নরম সফট হয়েছে দেখুন। এবার চিড়ার মধ্যে সেই গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি কিমা করে কেটে নিয়েছি। নিয়ে নিচ্ছি 7 থেকে 8টা কাঁচামরিচ কুচি। নিয়ে নিচ্ছি গ্রেট করে রাখা আলু। নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণ ফ্রেশ ধনিয়া পাতা কুচি। এবার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। সুন্দর একটা কালার হবে এবং খুব সুন্দর একটা স্মেল আসবে। এটা একদমই অপশনাল, আপনাদের কাছে না থাকলে এটার পরিবর্তে 1 টেবিল চামচ টমেটো কেচাপ অথবা টমেটো সস দিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া এবং দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আরও দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টিং সল্ট। টেস্টিং সল্টটা আপনারা দিতে না চাইলে এর পরিবর্তে ম্যাগি স্বাদ মশলাটা 2 প্যাকেট দিয়ে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। চিনিটা দিলে পরে হবে কি সব মশলার ব্যালেন্সটা ঠিক থাকবে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এই চামচটা নিয়েছি চায়ের চামচ, এটা দিয়েই তুলে দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়েছি বাইন্ডিংয়ের জন্য, যাতে নাস্তাটাকে ভালোভাবে শেপে আনা যায়। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চাউলের গুঁড়া অথবা সমপরিমাণে ময়দা দিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আপনারা চাইলে আদা এবং রসুন পরিমাণ মতো নিয়ে কুচি করেও দিতে পারেন। এবার আমি সব কিছুকে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। আপনারা চাইলে এখানে ক্যাপসিকাম এবং অন্য যে কোনো পছন্দের সবজি অ্যাড করতে পারেন। এই তো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার বোলটাকে সাইডে রেখে দিচ্ছি। এই বাটিতে 2 টেবিল চামচ ময়দা এবং 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে মিশিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নেব। এই তো দেখুন ঠিক এই রকমটাই করে নিতে হবে।
এবার এইটাকেও সাইডে রেখে নিচ্ছি। আর এই প্লেটে নিয়েছি আমি বেশ অনেকটুকু ব্রেড ক্রাম্বস। এবার আমি হাতের মধ্যে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে নিচ্ছি। তারপর হাতের তালুতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কাবাবের শেপে করে নিচ্ছি। এখন আমি এইটাকে কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেব। তারপর এখান থেকে তুলে ব্রেড ক্রাম্বসের মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে এইটাকে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। এই তো দেখুন কোটিং করার পর কতটা সুন্দর লাগছে। একইভাবে আমি সবটুকু বানিয়ে নেব। এই তো আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। আপনাদের হাতে সময় থাকলে ঘন্টাখানিক সময় ফ্রিজে রেখে সেট করে নিতে পারেন। আমার হাতে সময় নেই, তাই এখন আমি এগুলোকে ভাজতে চলে যাব। এই তো ভাজার জন্য কড়াইতে বেশ অনেকটা পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে এই নাস্তাগুলোকে ভাজতে হবে। খুব বেশি গরম তেলে ভাজতে গেলে উপরের কোটিংটা দ্রুত কালার হয়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। এবার চুলার জালটাকে মিডিয়ামে রেখে সুন্দর একটা কালার করে ভেজে তেল থেকে তুলে নিব। একটা কথা খেয়াল রাখবেন, তেলের মধ্যে ছাড়ার সাথে সাথে কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এক পিঠ মোটামুটিভাবে ভাজা হলে তারপর উল্টিয়ে দিতে হবে। একটু সময় নিয়ে ভাজতে হবে, তবে দেখতে যেমন সুন্দর লাগবে আর খেতে আরও বেশি লোভনীয় এবং মজাদার লাগবে। এই তো ঠিক এই রকমের কালার করে ভাজতে হবে। আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলোকে ভেজে নিব। এই তো আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে আর খেতে সে তো অনেক বেশি মজাদার হয়েছিল। আশা করছি আমার সকল বন্ধুদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। আশা করছি আমার সকল বন্ধুদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটিকে ক্লিক করে রাখবেন। তাতে করে হবে কি, আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশনটা চলে আসবে। আপনি সবার আগেই ভিডিওটি দেখে নিতে পারবেন। আর আমাকে ভালোবেসে ভিডিওতে একটা লাইক দিয়ে সাথে ভিডিওটি অন্য বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আজ তাহলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।